মহাত্মা গৌতম বুদ্ধ একটি গ্রামের মানুষদের নানান সমস্যা নিবারণ করছিলেন। গ্রামের মানুষজন তাদের নানান সমস্যা নিয়ে গৌতম বুদ্ধের কাছে দুঃখী মন নিয়ে গেলেও সবাই হাসি মুখে ফিরতেন। একদিন এক ব্যক্তি দেখলেন একজন অত্যন্ত দুঃখী মানুষ ভগবান বুদ্ধের কাছে গেলেন, কিন্তু আশ্চর্য, তিনিও হাসি মুখে ফিরলেন। এটি দেখে সেই ব্যক্তিটি ভাবলেন, গৌতম বুদ্ধের কাছে যাওয়ার আগে সবাই মনমরা ভাব নিয়ে গেলেও ফেরার সময় কিভাবে হাসি মুখে ফিরছেন। নিশ্চয় তিনি কোনো জাদু জানেন, জাদু বলে সবাইকে সুখী করে তুলছেন। তাহলে আমিও তার কাছে গিয়ে আমার দুঃখের কথা বলি। এই ভেবেই তিনি ভগবান গৌতম বুদ্ধের কাছে গেলেন। সেখানে অনেক মানুষ তাদের নানান সমস্যার কথা ভগবান বুদ্ধকে বলছেন, আর মহাত্মা বুদ্ধ শান্তভাবে মনোযোগ দিয়ে তাদের কথা শুনছেন এবং তাদের সমস্যার নিরাময়ের উপায় বলে দিচ্ছেন। এরপর ওই ব্যক্তি মহাত্মা বুদ্ধকে তার সমস্যার কথা বলতে লাগলেন। মহাত্মা বুদ্ধ তার সমস্ত কথা মন দিয়ে শুনছিলেন। তারপর যখন ওই ব্যক্তির বলা শেষ হলো, তখন মহাত্মা বুদ্ধ তার দিকে তাকিয়ে মৃদু হাসলেন এবং বললেন, তুমি কি কখনো কাউকে কিছু দান করেছ? মহাত্মা বুদ্ধের মুখে এই কথা শুনে ব্যক্তিটি হাসলেন এবং বললেন, হে প্রভু, আমার কাছে এমন কী বা আছে যে আমি তা কাউকে দান করব? দুঃখ, কষ্ট, অনাহার ছাড়া আমার কাছে তো কিছুই নেই। আমি নিজেই খুব কষ্টের মধ্যে দিয়ে জীবনযাপন করি। আবার এমনও কোনো দিন আসে যেদিন আমাকে উপোস করেই কাটাতে হয়, নিজের খাবারটুকুও জোগাড় করতে পারি না। তখন মহাত্মা বুদ্ধ শান্ত স্বরে বললেন, কে বলেছে তোমার কাছে কিছু নেই? তোমার কাছে সুন্দর একটি মুখমণ্ডল রয়েছে। এর মাধ্যমে তুমি সুন্দর হাসি হাসতে পারো। তোমার ওই সুন্দর মুখ দিয়ে তুমি অন্যের প্রশংসা করতে পারো। ঈশ্বর তোমাকে দুটি হাত দিয়েছেন, ওই হাত দিয়ে তুমি অন্যের সাহায্য করতে পারো। আর যার কাছে এই তিনটি অমূল্য সম্পদ রয়েছে, সে কিভাবে গরিব হতে পারে, সে কিভাবে দুঃখী হতে পারে? ভগবান গৌতম বুদ্ধের মুখে এমন কথা শুনে ব্যক্তির কি বলবে ভেবে পাচ্ছিলেন না। তারপর ভগবান বুদ্ধ আবারও বললেন, জীবনে সবসময় মনে রাখবে, জীবনে বেঁচে থাকার জন্য অর্থই সব কিছু নয়। তোমার কাছে প্রচুর পরিমাণে অর্থ আছে বলে যে তুমি ধনী হবে তা কিন্তু নয়। তোমাকে আগে তোমার মনের দিক থেকে ধনী এবং সুখী হতে হবে, তবেই তুমি প্রকৃত অর্থে সুখী এবং ধনী হতে পারবে। আর যদি তুমি ধন সম্পদ বা অর্থের কথা বলো, তাহলে সর্বদা মনে রাখবে, অর্থ এবং ধন সম্পদ মানুষকে আরও অধিক পরিমাণে চিন্তিত করে তোলে, মানুষের মধ্যে অনিশ্চয়তা বাড়িয়ে তোলে। তাই তুমি যদি প্রকৃত অর্থে সুখী হতে চাও, তাহলে বিবেচনা করে দেখো তুমি কিভাবে অপরের কাজে আসতে পারো, কিভাবে তুমি অন্যের মুখে হাসি ফোটাতে পারো। আর তুমি যদি এমনটা করতে পারো, তাহলে দেখবে তোমার চেয়ে সুখী এই পৃথিবীতে আর কেউ হতে পারবে না।